হিমালয় র্যাব নামাতে হয়, নিজের পুলিশকর্মী আহত হয়েছে। দেখুন, এসএফআই এসব নাটক করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এসএফআই কি ভুলে গেল সিপিএম জমানায় বানতলায় ডাক্তার অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুন, কোচবিহারে বর্ণালী দত্ত নার্স ধর্ষণ এবং খুন, সিঙ্গুরে তাপসী মালিক ধর্ষণ এবং খুন, বাম জমানায় একের পর এক ধানতলা বানতলা, এগুলো কি এসএফআই ভুলে এখন কি সব মঙ্গল গ্রহ থেকে আসা ধোয়া তুলসী পাতা সাজছে? আরজি কর নিয়ে যা করা 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ করেছে, অ্যারেস্ট করে দিয়েছে। সিপিএম এই তো এসএফআই জেঠু বিকাশ ভট্টাচার্য, তারাই তো সিবিআই চেয়ে এনেছিলেন, তো সিবিআই তদন্ত করছে, আদালতের রোজ ট্রায়াল চলছে শিয়ালদায়, সুপ্রিম কোর্ট মনিটর করছে, সেখানে সব দলের সব পক্ষের সব শিবিরের আইনজীবীরা যা বলার বলেছেন। তাহলে আবার নতুন করে এখানে সেসব নিয়ে নাটক করার কি কারণ আছে? আর সিবিআই এসএফআই এর ওইসব আগুন পাখি তুবড়ি ওই যেগুলো আছে, ওই ওই যেগুলো ওই কি নাম, ওই ফুলঝুরি রং মশাল, এগুলো তো নিজেদের পাড়ায় নিজেদের বুথে হারে, নিজেদের প্রার্থীদের জেতাতে পারে না। তাদের আবার মার্চ, বড় বড় কথা, লোক নেই জন নেই, একটা লোক তার 4 ফুট দূরে আর একজন, তার 4 ফুট দূরে আর একজন, দুটো রো নিয়ে এগুলো এসএফআই গন্ডগোল করার চেষ্টা করছে সিপিএম এর মদতে। এবং বাংলার মানুষ সিপিএম এর অত্যাচার এগুলো কেউ কিছু ভুলে যাননি। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা আরজিকর নিয়ে ধর্মতলায় ধর্ণা করতে চায়, সেটা পুলিশ অনুমতি দেয়নি, তারা আজকে হাইকোর্টে গেছে, হাইকোর্টের মামলা গৃহীত হয়েছে, কালকে শুনানি। খুব ভালো, কিন্তু হোয়াই ধর্মতলা? এই যে ডাক্তাররা যাচ্ছেন ধর্মতলায় কেন? আপনারা বারবার ধর্মতলা, যখন দুর্গোৎসব হবে, মানুষ উৎসবের মেজাজে থাকবেন, আপনারা তখন সেটা ডিস্টার্ব করবেন। যখন আবার বড়দিন বর্ষবরণ আসবে, আপনি ডিস্টার্ব করবেন। ওদিকে অভয়ার দ্রুত বিচার চলছে, আপনারা তো আগাগোড়া মিথ্যাচার করেছেন, আগাগোড়া পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে মিথ্যাচার করে, ভুয়ো অডিও ভুয়ো ভিডিও সই করে এসছে ডাক্তারদের মধ্যে থেকে 5 জন, ওইখানে ময়না তদন্তে সব ঠিকঠাক হয়েছে, এখন তারা উল্টো কথা বলছে, সই করে মান্যতা দিয়ে এসছে, সেই নথি রয়েছে, আদালত সমস্তটা দেখছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে। ধর্মতলা কেন? ওয়াই ধর্মতলা? ধর্মতলা এখন মানুষ ওখানে বিক্রি বাটা, অফিস যাত্রী যারা ঘুরতে আসেন কলকাতায় শীতে, আপনাদের সিবিআই তদন্ত চলছে, আপনারা যদি বিচার চান সিবিআই এর অফিসে যান। সল্টলেকে গেলে ফাঁকা ফাঁকা, লোক নেই, সেই জন্য ধর্মতলায় ভিড়, ধর্মতলায় সাধারণ জনগণ থাকে, ওই জায়গাটা ডিস্টার্ব করতে হবে। ডক্টরদের যদি মিনিমাম, তারা যদি সত্যি এই নাটকবাজি ছেড়ে, নোটাঙ্কি ছেড়ে, তারা যদি সিবিআই নিয়ে কিছু বক্তব্য থাকে, তাহলে সিবিআই এর অফিসের কাছে যাক, সল্টলেকে যাক, সিবিআই অফিসের কাছে গিয়ে তদন্ত করুক। তো তদন্তটা ধর্মতলায় কেন? তদন্তটা তো করছে সিবিআই, বিচার চলছে শিয়ালদা কোর্টে, মনিটর করছে সুপ্রিম কোর্ট। আপনারা সিবিআই ডেকে এনেছেন, উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, আপনারা ডেকে এনেছেন। সিবিআই আসার পর বড় বড় কথা আপনারা বলেছেন, তাহলে হোয়াই ধর্মতলা? নাটকবাজি, নোটাঙ্কি, এগুলো সব মুখোশধারী, নাটক করছে, হাতে অনেক টাকা জমে গেছে, সেগুলোকে খরচ দেখাতে হবে, নাটক করছে এগুলো। যদি সিবিআই এর কাছে বিচার চাওয়া হয়, তাহলে সিবিআই এর অফিসের সামনে কাছাকাছি যাবে। ধর্মতলায় কেন? ধর্মতলার সঙ্গে কি সম্পর্ক? তার কারণ ওদের সঙ্গে লোক নেই, লোক হবে না। ওই তো সিপিএম কংগ্রেস থেকে 4 আনা 4টে লোক আসবে, যান না সিবিআই এর অফিসের কাছে গিয়ে, সল্টলেকে গিয়ে বসুন। আপনি ধর্মতলাকে কেন ডিস্টার্ব করতে যাচ্ছেন বারবার?